তাছাড়া যখন তখন দেখবেন ইসলাম বিদ্বেষীরা এখনো কিন্তু মাথা চারা দিয়ে আছে। অনেকে ভাবতেছে হুজুর স্বৈরাচার জালেমেরা পালিয়ে গেছে, কি মনে করেন এতই সহজ? তারা পালিয়ে গেলেও তাদের দোসর আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাম হলো সামিনা লুৎফা, নাম শোনেন না আপনারা? এই ভদ্র মহিলা এক টক শোতে এসে আলোচনা করে বলতেছে আমাদের সন্তানদেরকে কেন জানি উল্টাপাল্টা শিক্ষা দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার বইয়ের ভিতরে লেখা হয়েছে ওতে ওড়না, এটাতে নাকি তার কষ্ট, কারণ ছোট্ট নিষ্পাপ কমলমতি মেয়েটাকে ওড়না বোঝানো হচ্ছে, পর্দা বোঝানো হচ্ছে, হিজাব বোঝানো হচ্ছে। একজন শিক্ষিকার মুখে যদি পর্দার বিরুদ্ধে হিজাবের বিরুদ্ধে কথা হয়, এমন শিক্ষিকা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো উন্নতি করতে পারবে না। এই ধরনের মহিলাদের মাধ্যমে এদেশে অশ্লীলতা ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পর্দা ভালো লাগে না, আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই। এই উল্টা পাল্টা মেসেজ জাতিকে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? ভুলভাল বুঝাইন না। নারীরা পর্দা করে স্বাধীনভাবে চলাফেরা করবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন নারী যদি বাহিরে যায় অবশ্যই পর্দা করে বাহিরে যাবে। পর্দা নারী সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, যেই জামানায় রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সেই সময় নারীর কোনো দাম ছিল না। নারীকে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গর্তে পুঁতে রাখা হতো। সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? ইসলাম নাকি নারীর মর্যাদা দেয় নাই। নানান ধরনের গুজব মিথ্যা তহমত দিয়া জাতিকে তারা পথভ্রষ্ট করার জন্য, মিসগাইড করার জন্য ভুল ইনফরমেশন টকশোর মাধ্যমে, লিখনের মাধ্যমে তারা জোরভাবে চালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে বলতেছেন হুজুর এলোমেলো কথা বলবেন না। আসলে যুগ উপযোগী দুই চারটা মেসেজ এবং বাস্তবতার আলোকে যদি কথা না বলা হয়, জাতি সংশোধন হবে না। কথা বলেন, কথা বলেন, জাতি সংশোধন হবে না। আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি। মোট আয়াত আছে ৭৩টি, রুকু আছে ৯টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সংক্ষিপ্ত সময়, এত অল্প সময়ে এত কথা বলা সম্ভব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছরের জিন্দেগি, আহারে এমন একজন মহামানব তিনি, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। আটলান্টিক মহাসমুদ্রে কেউ যদি চামচ নিয়ে পানি ছেঁচার দায়িত্ব নেয়, আপনারা কি বলবেন? লোকটা সুস্থ আছে? এটা লোকটা কি পাগল? আমার ভাইয়েরা, আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে তুলতে তুলতে এক সময় শেষ হয়েও যেতে পারে, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় নেতা, প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছি? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জিন্দেগির ভিতরে। কথা বলে ঠিক কিনা? আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ নাম কি? জোরে বলেন কি? মডেল শব্দ কিন্তু ভালো। আমরা মনে করি যারা কাপড় খুলে নাচানাচি করে এরা বুঝি মডেল। এ কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? এরা মডেল না, এরা এই সমাজকে পতিতা বৃত্তির দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে পবিত্র রাখতে হলে, এই সমাজকে সুন্দর রাখতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ছাড়া অন্য কোন বিকল্প পদ্ধতি আর খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ বলেন রাসূলের জিন্দেগির ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এ বাজান গো আমার, বিশ্বনবী আপনার আমার আদর্শ নেতা।
তিনি আদর্শ নেতা, আদর্শ নানা, আদর্শ বাবা, আদর্শ স্বামী, কথা বলেন ঠিক কিনা? আদর্শ সেনাপতি, আদর্শ রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেমন আদর্শ নেতা ছিলেন একটু জানার দরকার আছে না নাই? কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। কেমন নবী আপনি আমি পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যেই নবী আরে পথে যদি হেঁটে যায়, রাস্তার বালুকোনা গাছ গছালি যা আছে সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। কেমন নবী আপনার আমার নবী? এ বাজান গো আমার, মসজিদের ভিতরে একজন ইহুদি পেশাব করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে দাঁড়িয়ে তিনি দেখতেছেন। হযরত ওমর ডেকে বলেন, নবী, ইহুদির এত বড় সাহস মসজিদের মধ্যে পেশাব করে, আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন, এমন কোপ মারবো জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। আমার নবী বলে, ওমর খাপ থেকে তরবারি বের করেন, একটু অপেক্ষা করো। ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবী তাকায় দেখেন, সারাদিন মনে হয় পেশাব করে নাই, কি পরিমাণ পেশাব করতেছে। তাকায় দেখেন গো নবী, একটা বার শুধু আপনি আমাকে অর্ডার দেন, এমন জোরে কোপ মারবো জীবনে কোনোদিন আর পেশাব লাগবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর শান্ত হও, মাথা গরম করো না। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাই, ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাঁধের উপরে হাত রাখলেন আর ডেকে বলে, শোনো, তোমরা যে উপাসালয়ে ইবাদত করো, ওই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি ডেকে বলে, নবী গো, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী ডেকে বলে, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো, এ জায়গায় আমরা আমাদের মালিককে সিজদা দেই, এটা আমাদের ইবাদত খানা, ইবাদতের জায়গা, আর কোনোদিন তুমি এই জায়গায় পেশাব করো না। এই কথা বলে বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত উত্তম আচরণ, উত্তম ব্যবহার উপহার দিলেন। ইহুদি ডেকে বলে, নবী গো, আমি বারবার দেখেছি ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যার অনুমতি চায়, আপনি বারবার ওমরকে থামিয়ে দিলেন। ও নবী, আমি মসজিদের ভিতরে পেশাব করেছি, একবার ধমক দিলেন না, জোরে করে কথা বললেন না। আপনি এসে যে আচরণ করেছেন, যে ব্যবহার আমাকে দেখাইলেন, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীজির ব্যবহার কত সুন্দর ছিলেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মক্কায় আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, যাও ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে জানেন যে ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দেওয়া হয়েছিল, খানায় কাবার চাবির সংরক্ষণ করে রাখতো। বিশ্বনবী যখন ওসমান ইবনে তালহাকে ডাক দিতে বললেন, সাহাবায়ে কেরাম যখন ওসমান ইবনে তালহাকে তালাশ করে বিশ্বনবীর কাছে নিয়ে আসতেছেন, ওসমান ইবনে তালহা মনে মনে ভাবতেছে, আজকেই বুঝি আমার জীবনের শেষ দিন। কারণ মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবী অনেক দিন আমার কাছে বলেছিলেন, ওসমান ইবনে তালহা খানায় কাবার দরজা খুলে দাও, আমি আমার মালিককে সিজদা দেব। কিন্তু আমি বিশ্বনবীর জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মনে হয় মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা রাসূলের হাতে, একটা ইশারা দিলে জানটা চলে যাবে। আজকেই বুঝি হয় আমার জীবনের শেষ দিন। ভয় পাইতেছেন আর রাসূলের কাছে যাইতেছেন। বিশ্ব নবীর কাছে যখন উপস্থিত হয়ে গেল, নবীর প্রিয় চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, হয়তোবা ভাতিজা খানায় কাবার চাবির দায়িত্ব আমারে দিবেন। কিন্তু বিশ্ব নবী ওসমান ইবনে তালহাকে ডেকে বলে, ওসমান শোনো, মক্কার কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, মক্কা বিজয়ের পরে খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকেই দিলাম। বলেন আল্লাহু আকবার।
হযরত ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, নবী আমি বাড়ি থেকে আসতেছি আর মনে মনে ভাবতেছি বহুদিন আপনার জন্য খানায় খাবার দরজা আমি খুলে দেই নাই। মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা আপনার হাতে, ইশারা দিলে আমার জানটা চলে যাবে। নবী গো, আপনি প্রতিশোধ গ্রহণ না করে আমাকে মাফ করে দিয়েছেন। ও নবী, আপনার ব্যবহার দেখে আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামিম সিজদার 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরম শত্রুটাকেও তোমার পরম বন্ধু বানায়া দেব। এই জন্য আপনার আমার চরিত্রের গুণাবলী হওয়া লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজের জীবনে ধারণ করতে হবে। রাসূলের ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর আপনার আমার যে ব্যবহার, যে চরিত্র, যে উঠা বসা, ইসলাম থেকে মানুষেরা দূরে সরে যায়। কথা বলেন না কেন? চরিত্র পরিবর্তন করতে হবে। মহামানব রাহমাতুল লিল আলামিন কেমন ব্যবহার ছিল? সেই উমর তরবারি নিয়ে আসলেন রাসূলকে হত্যা করতে, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে তরবারি জমা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? ব্যবহার দেখে, ব্যবহার দেখে। এই জন্য ভাইরা আমার, নিজেদের পরিবর্তন করতে হবে। আল্লাহ বলতেছেন ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, তোমার শত্রুটাকেও আমি আল্লাহ তোমার বন্ধু বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? জোরে বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? এই জন্য ভাইয়েরা আমার, কেউ যদি আপনাকে গালি দেয় চুপ করে থাকেন, কেউ যদি সমালোচনা করে চুপ করে থাকেন, কেউ যদি বকাঝকা দেয় চুপ করে থাকেন, পাল্টা গালি দেবেন না। কথা বলে না কেন? কেউ বাজে কথা বলে, তর্কে জড়ানোর দরকার নাই, সালাম দিয়ে বিদায় নেন। কথা বলেন না কেন? সালাম দিয়ে কি নেবেন? বিদায় নেবেন। সূরা ফুরকানের ভিতরে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, মূর্খ লোকেরা তর্ক করতে চায়, তোমারে বিতর্কের ভিতরে নিয়ে যেতে চায়, আজেবাজে নানান কথা বলবে। খবরদার, কারোর সাথে তর্কে লিপ্ত হয় না। জাহেল মূর্খদের সাথে তর্ক না করে কি করো? সালাম দিয়ে ওখান থেকে কেটে বড় কথা বলে, ঠিক না? এই জন্য আমাদের ব্যবহার ওই রকম হতে হবে ভাই। আমরা যদি কেউ গালি দেয়, তোরে দেখে নেবো, কয় তোরে দেখে নেবো, কয় তোর খবর আছে, কয় আমি কি আঙ্গুল চুষবো, তোরে দেখে নেবো, কয় সকাল 10টায় তোরে মারবো, কয় 10টা তো দূরের কথা রে, 8টায় তো খালাস করে ফেলে দেবো। এই যদি আমাদের ব্যবহার, এই যদি উগ্রতা ছড়ায়, আমাদের দ্বারা কখনো সমাজ পরিবর্তন হতে পারে? আমরা এখানে ওখানে সমালোচনা করি, সারা জীবন বলি ভাই কেউ হিংসা করবেন না, এ করবেন না, সে করবেন না। সব বিষয় দেখা যাচ্ছে আমাদের নিজের ভিতর। কথা কয় না? আমি হুজুর আর এক হুজুরকে দেখে হিংসা করি। আমি এক বক্তা আর এক বক্তারে গোলাম রব্বানি ওয়াজ করতেছে, আমারে দিলে তোর সাথে বেশি ভাড়ায় দিতাম, ভাবতেছে এরকম। কথা কয় না কেন? তো ভাই আপনি দোয়া করেন, আমি তো আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মিজানুর রহমান আজারির চাইতে আপনারে বড় বক্তা